বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লোটে মাছ। তো প্রথমে লাগবে লোটে মাছ। আমি এই লোটে মাছটাকে গোটা গোটায় রেখেছি, মাথাটা লেজটা কেটে নিয়েছি। লাগবে হচ্ছে নুন, লাগবে ধনেপাতা কুচিয়ে রেখেছি, লাগবে কাঁচা লঙ্কা কুচোনো যে যতটা ঝাল খাবেন, লাগবে টমেটো, লাগবে আদা রসুন আন্দাজ মতন, লাগবে পেঁয়াজ এখানে দুটো আমি কুচিয়ে নিয়েছি, লাগবে হলুদ গুঁড়ো, লাগবে সর্ষের তেল। তাহলে সবার আগে আমি কি করব, প্রথমে আগে পেস্টটা বানিয়ে নেব। এই আদা রসুন আর টমেটোটা দিয়ে আমি একটা মিক্সির জারে পেস্ট করে নেব। দেখুন, তাহলে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এখানে আদা রসুন আর টমেটোটা। এবার এদিকে আমি কড়াইটা গরম করতে দিয়েছি, গরম হয়েও গেছে। এবার আমি এখানে আন্দাজ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু তেলটা বেশিই লাগে, 6-7 চামচ মতন তেল আমি দিয়েছি গরম হওয়ার জন্য। গরমটা হোক। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এইখানে এই পেঁয়াজ কুচিটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। এইভাবে ভালো করে একটু লালচে লালচে হয়ে যায়, পেঁয়াজটা ভালো করে ভাজা। দেখুন, আমার পেঁয়াজটা একটু লালচে লালচে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে এই আদা রসুনের পেস্টটাই বাটিতে ঢেলে নিয়েছিলাম, এবার এর মধ্যে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার একটু আমি কষিয়ে নেব ভালো করে। এই 1-2 মিনিট পর্যন্ত আমি একটু নাড়বো এই মশলাটা একটু আমি 1-2 মিনিট পর্যন্ত নেড়ে নিয়েছি। এইবার আমি এর উপরে এই মাছগুলোকে এইভাবে আমি সাজিয়ে দেবো। এই মাছটার মধ্যে আমি নুন আর হলুদ অল্প করে লাগিয়ে নিয়েছিলাম। এখানে 500 গ্রাম যেহেতু মাছ নিয়েছি, সেই জন্য 1/2 চামচ মতন নুন, 1/2 চামচ মতন হলুদ লাগিয়েছি। কারণ পরেও আমি এটাতে মশলা কষার সময় নুন দেবো বলে, সেই জন্য বেশি আমি নুনটা লাগাইনি। এইভাবে আমি মাছগুলোকে সব সাজিয়ে দেব। সাজিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো এই থালাটা, আর গ্যাসটা সিম করে দেবো, কারণ মাছটা থেকে অনেক জল বেরাবে। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এইবার আমি ঢাকনাটা সরিয়ে দেখব মাছগুলো কীরকম আছে। দেখুন, মাছগুলো থেকে কত জল বেরিয়েছে। এইবার আমি কী করবো, মাছগুলোকে এইভাবে আস্তে আস্তে করে গ্যাসটাকে আগে সিম করে দেবো। করে আমি এই মাছগুলোর থেকে আস্তে আস্তে করে এরকম করে দেখে দেখে মাঝখান থেকে যে কাঁটাগুলো আছে, কাঁটাগুলোকে এইভাবে সরিয়ে সরে আমি বের করে তুলে ফেলে দেবো। খুন্তির সাহায্যে নেব। এই দেখুন, কাঁটাটা দেখতে পাচ্ছেন, এই যে কাঁটাটা, এই কাঁটাটাকে এইভাবে আমি তুলে এইভাবে ফেলে দেবো। মাছগুলো যদি থাকে আবার বেছে কড়াইতে আমি সেইভাবে দেব। এই দেখুন, কাঁটাগুলোকে এইভাবে আমি ফেলে দেব। প্রত্যেকটা মাছ আমি এইভাবে করব। দেখুন, তাহলে সব কাঁটাগুলো আমি এইভাবে বের করে নিয়েছি, আর মাছগুলো এখানে রয়েছে। এইবার মাছটাকে আমি খুব ভালো করে নাড়বো, নেড়ে নেড়ে খুব শুকিয়ে ফেলবো। এইবার আমি আন্দাজ মতো নুন দেব, কারণ হচ্ছে মাছগুলোতে নুন হলুদ দিয়ে আমি মাখিয়েছিলাম। এখানে এই ছোটো চামচের 1/2 চামচ মতো নুন দিলাম, লাগলে পরে দেব। আর এখানে এই ছোটো চামচের 1 চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আর এখানে কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো যদি দিতে চান, তাহলে হাফ হাফ করে দেবেন, যে যতটা ঝাল খাবেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েই করছি, সেই জন্য পুরো কাঁচা লঙ্কাটা দিয়েই আমি রান্নাটা করব। দেখুন, তাহলে মাছটা আমি একদম নেড়ে নেড়ে শুকিয়ে ফেলেছি, প্রায় হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে এই কুচনো ধনেপাতাটা ছিটিয়ে একটুখানি আমি নেড়ে নেব, ভালো করে নেড়ে আমি এটা নামিয়ে ফেলবো। একদম এটা ঝুরঝুরে ভাব হবে। এইভাবে ব্যাস, আমার মাছটা একদম তৈরি। দেখুন, তাহলে একদম আমার রেডি হয়ে গেছে লোটে মাছের ঝুরঝুরি। এই লোটে মাছের ঝুরঝুরিটা গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই।